ভালো ফুটবল প্লেয়ার হতে হলে শুধু প্র্যাকটিস করলেই হবে না, প্র্যাকটিসের পাশাপাশি তোমাকে কিছু নিয়ম ডিসিপ্লিন মানতে হবে। যদি তুমি ফুটবল ভালো খেলতে চাও, যদি ভেবে থাকো তুমি একজন বড় ফুটবল খেলোয়াড় হবে, তাহলে অবশ্যই ফুটবলের জন্য তোমাকে কিছু নিয়ম মানতে হবে। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, তোমাদের কাছে আজকে একটা নতুন ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করতে চলেছি। আমাকে এর আগের ভিডিওতে একটা ভাই কমেন্ট করেছিল, সেই কমেন্টের উপর বেস করে আজকের এই নতুন ইম্পর্টেন্ট ভিডিওটা শেয়ার করতে চলেছি। তো যে কমেন্ট করেছে সেটা হচ্ছে, দাদা গেমে ভালো খেলতে পারছি না, কিভাবে প্র্যাকটিস করব। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই জানাতে চলেছি। যদি তোমার গেমে বা ম্যাচে তোমার পারফরমেন্স ঠিক না থাকে, তুমি সঠিকভাবে খেলতে পারছো না, কিংবা তোমার মন ভরছে না খেলে, তাহলে তুমি কিভাবে প্র্যাকটিস করবে আর কি কি নিয়ম মানবে তার সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীকালে তোমরা আরো অনেক নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেল থেকে পেতে পারো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা দেখা যাক তোমরা ম্যাচে বা টুর্নামেন্টে কিভাবে ভালো খেলতে পারবে তার উপায় এবং প্র্যাকটিস। নাম্বার 1, প্রথম কাজ। এই ভিডিওতে আমি তোমাদেরকে 3টে গুরুত্বপূর্ণ কাজ নিয়ম বলে দেব। তোমরা এই 3টে গুরুত্বপূর্ণ কাজ মেনে চলবে, তাহলে দেখবে তোমাদের খেলা এক সপ্তাহের মধ্যে চেঞ্জ হয়ে গেছে। তো প্রথম তোমরা যে কাজ বা যে নিয়মটা মেনটেন করবে সেটা হচ্ছে ডিসিপ্লিন। হ্যাঁ, ডিসিপ্লিন তোমাকে মানতে হবে। ডিসিপ্লিন না মানতে পারলে তুমি কখনোই ভালো খেলতে পারবে না, বড় জায়গায় যেতে পারবে না, বড় ক্লাব খেলতে পারবে না। তো এখানে তোমাদের ডিসিপ্লিনের মধ্যে কিরকম নিয়ম মানতে হবে আমি তোমাদেরকে সম্পূর্ণ ডিটেইলস স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি। তো প্রথম ধরো, তোমাকে সঠিক নিয়ম মতো প্র্যাকটিস করতে হবে। দ্বিতীয়, ধরো তোমার আজকে খেলা আছে, তো এই খেলার আগে তুমি কিভাবে চলাফেরা করবে, কিভাবে থাকবে, কি ধরনের খাবার খাবে, এই সমস্ত কিছু ডিসিপ্লিনের মধ্যে পড়ে। তো এগুলোকে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। তো সবার প্রথম কাজটা হচ্ছে ডিসিপ্লিন। তুমি যদি সঠিক ডিসিপ্লিন না মেনটেন করো, তুমি কখনোই ভালো খেলতে পারবে না, ভালো জায়গায় যেতে পারবে না। ডিসিপ্লিনের সম্বন্ধে আরেকটা গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে আমি বলছি। ফুটবল প্র্যাকটিস সব প্লেয়াররাই করে, দেখবে যখন প্র্যাকটিস করে সবাই প্র্যাকটিস করে, কিন্তু তার মধ্যে রেয়ার 2-3টে প্লেয়ার ভালো খেলে। তার মধ্যে দুটো একটা ট্যালেন্টেড প্লেয়ার থাকে এবং কিছু কিছু প্লেয়াররা কষ্ট করে তৈরি হয়। যেরকম আমি, তোমরা সবাই জানো যারা আমাকে ফলো করে থাকো, তোমরা যদি প্র্যাকটিস করছো, প্র্যাকটিসের পর তোমরা বাড়ি ফিরে ফুল রেস্টে থাকবে। মানে প্র্যাকটিসের পর বাড়ি এসে কখনোই ঘোরাফেরা করবে না। তোমরা দেখে থাকবে অনেক প্লেয়ারকে যে প্র্যাকটিস করে এসে বাড়িতে এসে ব্যাগ রেখে খেটে বেরিয়ে পড়ে বাইরে আড্ডা দেয়, ঘোরাফেরা করে, হাঁটাচলা করে। এটা কিন্তু একদমই ভুল। তুমি যদি একজন প্রফেশনাল ফুটবল প্লেয়ার হতে চাও, যদি ভেবে থাকো তুমি একজন বড় খেলোয়াড় হবে, তাহলে তোমাকে রেস্ট নিতে হবে। প্র্যাকটিসের পর বাড়ি এসে রেস্ট নিতে হবে, কারণ আমাদের ফুটবল খেলা পায়ের উপরে হয়, পায়ের উপর দিয়ে ফুল প্রেসার যায়, ফুল পাওয়ার যায়। তো প্র্যাকটিসের পর তুমি বাড়ি এসে ফুল রেস্ট নেবে বা একটা জায়গায় বসে থাকবে, তাহলেই তোমার প্র্যাকটিসটা কাজে লাগবে, ডে বাই ডে ইমপ্রুভ করবে। নাম্বার 2, ডায়েট অ্যান্ড ডিসিপ্লিন। যদি তুমি একজন বড় খেলোয়াড় হতে চাও, তাহলে তোমাকে ডায়েট অ্যান্ড ডিসিপ্লিন মেনটেন করতে হবে। তুমি যদি ভেবে থাকো তুমি সব খাবারই খাবে, ফুটবলও খেলবে, তাহলে কখনোই হবে না। তুমি কখনোই ভালো খেলতে পারবে না, বড় জায়গায় যেতে পারবে না। কারণ খাদ্যই একমাত্র উপাদান যেটা আমাদের ফুটবলকে অনেক দূরে নিয়ে যায়। খাবারেই তোমার ফুটবলে প্রচুর ডেভেলপ করিয়ে দেবে। তো আমাদের কি খেতে হবে? আমাদের ভেজিটেবল খেতে হবে, বয়েল খাবার বেশি খেতে হবে, সিদ্ধ খাবার, তেল জাতীয় খাবার একদমই অ্যাভয়েড করতে হবে। ফাস্ট ফুড, জাঙ্ক ফুড একদমই খাওয়া চলবে না, কারণ ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খেলে আমাদের যে অ্যাবডোমেন পাওয়ার একদম কমে যাবে, পেটে পাওয়ার বাড়বে না। তো পেটে পাওয়ার বাড়ানোর জন্য, বডিতে ফুল স্ট্রেংথ নিয়ে আসার জন্য, একজন বড় ফুটবল প্লেয়ার হওয়ার জন্য তোমাকে অবশ্যই ডায়েট অ্যান্ড ডিসিপ্লিন মেনটেন করতে হবে। নাম্বার 3, সঠিক নিয়মে প্র্যাকটিস। ভালো ফুটবল প্লেয়ার হতে হলে, ম্যাচে টুর্নামেন্টে ভালো খেলতে হলে তোমাকে সঠিক নিয়মে স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করতে হবে। তো প্রথম হচ্ছে তোমাকে সপ্তাহে 7 দিনে 5 দিন প্র্যাকটিস করতে হবে। তুমি যদি একজন প্রফেশনাল ফুটবল প্লেয়ার হতে চাও, তাহলে তোমাকে অবশ্যই 5 দিন প্র্যাকটিস রাখতে হবে এক সপ্তাহে। এরকম নয় যে তুমি একদিন প্র্যাকটিস করলে 2-3 দিন পর আবার প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমার কখনোই ডেভেলপ করবে না, তোমার খেলা ইমপ্রুভ করবে না। তো সপ্তাহে 5 দিন তোমরা অবশ্যই প্র্যাকটিস রাখবে, আর স্টেপ বাই স্টেপ বিভিন্ন ধরনের ভ্যারাইটি প্র্যাকটিস করবে। তোমাদেরকে অলরেডি আমি দেখিয়েছি বিভিন্ন ধরনের প্র্যাকটিস, ইন্ডিভিজুয়াল, তোমরা এগুলোকে ফলো করে প্র্যাকটিস করতে পারো। আর একটা ইম্পর্টেন্ট কথা বলতে চলেছি, তুমি যে ম্যাচ খেলছো বা গেম খেলছো, ওই গেমে বা ম্যাচে তোমার যে স্কিলটা ফেভারিট বা যার স্কিল ভালো লাগে, সেই স্কিলটাকে তোমরা কন্টিনিউ প্র্যাকটিসে রপ্ত করবে, তাহলে তোমরা সেই স্কিলগুলোকে খেলার সময় অ্যাপ্লাই করতে পারবে, খেলার সময় ভালো খেলতে পারবে। তো বন্ধুরা, ম্যাচে বা টুর্নামেন্টে ফুটবল ভালো খেলার জন্য, একজন বড় ফুটবল প্লেয়ার হওয়ার জন্য, প্রফেশনালি খেলোয়াড় হওয়ার জন্য তোমরা অবশ্যই তোমাদের এই ভিডিওতে যে ইম্পর্টেন্ট কথাগুলো বললাম, এগুলোকে মেনটেন করে চলো, তাহলে এক সপ্তাহের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফ্রেন্ড।